কাকা আপনার বাড়িতে আমি আই কিন্তু কোনো ভিআইপি ট্রিটমেন্ট পাই না। জিনিসটা না আমার কাছে খুব অপমানজনক, খুব খারাপ লাগে। আমি যে কোন ফ্যামিলির পোলা এটা তো আপনি ভালো করে জানেন। নূরজান রে এটা আপনার জানানো দরকার ছিল। হ্যাঁ, তোমাকে ফ্যামিলি তো আমি ভালো করেই চিনি। তোমাকে বহুত টাকা পয়সা আছে, এটা ঠিক আছে। তোমার বাপের উত্তরাতে একটা বাড়ি বিয়ে আছে, ওইটা আমি ঠিক আছে। মাগার তোমার বাপে তো ছিল জুলার পোলা। জুলার পোলা? এইটা কি আব্বা? সুমন ভাই, আমি জানি, মানে ছোটবেলা থেকেই শুনে আসছে যে আপনারা ফকিন্নি ছিলেন। এলাকার সবাই এটাই জানেন যে আপনারা ফকিন্নি, কিন্তু আব্বা এই জোলার পোলাটা কি? আমিও শুনছি মুরব্বীরা কইতো যে আপনি নাকি ডাকাইতি করে বড় লোক হয়েছেন। সুমন, তোর এত বড় সাহস আমার বাড়িতে বইয়া আমার অপমান করছ? বুঝলি যা আমার বাড়িতে বাইর। আপনার বাড়িতে আমি থাকতে আসি নাই। আপনি যদি আপনার মায়ের বিয়া দিয়া ঘর জামাই করতে চান তবু আমি থাকুম না। আমগো ফ্যামিলি ওইসব ফকিন্নি ফ্যামিলিতে বিয়া করাইবো না আমারে। আমি কোনো জোলার নাতির লগে আমার মায়ার বিয়া দিমু না, এইটা হইছে আমার শেষ কথা। তুই এখন আইবার পারো, যা। শুনেন, আপনি কি মনে করছেন আপনার মাইয়া অনেক সুন্দরী? আপনার মাইয়া থেকে 100 গুণ সুন্দরী মাইয়া আমার পিছনে ঘুরাঘুরি করে। আমি অগরে পাত্তা দিই না। আমার ওস্তাদ নোমান সাহেবের বাগ্নি লন্ডন থেকে পড়ালেখা করে আইছে। ওই মাইয়া আমার প্রেমে হাবুডুবু খাইতেছে, আমি ওরা পাত্তাই দিই না। ওইটাই রাইখা আমি পুরান ঢাকার ফকিন্নি ফ্যামিলিতে চা খাই না, বুঝছেন? আমি কি তোরে অপমান করে আমার বাড়িতে বাইর করুম? ওইটা চাস? অপমান করার বাকি রাখছেন কি? আপনি গিট্টু সুমনের লগে যে প্যাঁচ লাগাইছেন সারা জীবন ধরে ওই প্যাঁচ আর ছুটবো না। আর আপনার মায়ারে কয়ে দিয়েন রাস্তাঘাটে যেমন এরকম বেলাল্লাপনা না করে। কি বললা তুমি? হ্যাঁ, আমি রাস্তাঘাটে বেলাল্লাপনা করি? এত বড় কথা বলার সাহস তোমার কোত্থেকে আসছে? সাহস আর হইল কি? আমারে বাধ্য করছো তোমার বাপে। এই সময় না, কে বাধ্য করছে? ওই ইচ্ছা করে আমার বাপ মূর্তি এলাকার মধ্যে নষ্ট করবার চেষ্টা করতেছে। ফকিন্নির আবার ভাবমূর্তি নিজের মাইয়ারে বিনা পয়সা বিয়া দেওয়ানোর লাগা বাড়িতে ব্যাচেলর ভাড়া দিতেছেন, আবার ভাত দেয়াইতেছেন, হ্যাঁ আবার ভাবমূর্তি বুঝাইতেছেন। হ্যাঁ সুমন ভাই, আর এক মুহূর্ত তুমি আমার সামনে থাকবা না। আমার কিন্তু পায়ের রক্ত মাথায় উঠে চলে যাইতেছে, বলে দিলাম আমি তোমাকে। আমি বোটে কিন্তু তোমাকে কোপানো শুরু করব। একটু আগে তুমি বলছো না যে আমরা ডাকাতের বংশ, ডাকাতের বংশের মেয়েরা কি করতে পারে খুব ভালো মতো নিশ্চয়ই জানো। তুমি আমার ভয় দেখাইতেছো। তোমার এই ভয়ের সূত্র ধরে যদি আমি প্রতিশোধ নেই তাইলে কিন্তু তোমার কে বাঁচাইবো কও? কারো লাগবে না, এই নূরজাহানকে বাঁচানোর জন্য কারো লাগবে না। নূরজাহান একাই যথেষ্ট, ঠিক আছে? আমি একটু পর মার্কেটে যাব, কি করার করে দেখাও। যাও বাইরো। মারে অগমত বোখাইটা পোলাপানের লগে পাঙ্গালিবার যাইস না। ওরা পারে না, এমন কোনো খারাপ কাজ নাই। কাকা আমার চরিত্র বুঝতে পারছে। তুমি আমার যে চ্যালেঞ্জটা দিছো, তোমার এই চ্যালেঞ্জ আমি গ্রহণ করলাম। তুমি এই ধরনের ছেলেগুলাকে মাথায় উঠায় কত বড় বিপদ ডেকে আনতেছো, তুমি কি বুঝতেছো? কত বড় ভুল করছো তুমি কি বুঝতেছো? আরে মা, বহুত বড় ভুল করে হালাইছি। আমি দুধ কলা দিয়া সাপ পুষছি রে মা। এই ছাগলটার পিছে যে কত টাকা খরচা করছি আমি, তরে আমি হিসাব দিয়া পারম না। সব টাকা আমার পানিতে গেছে গা। প্রত্যেকবার একটার পর একটা ভুল করো আর এসে বলো আমি ভুল করছি। আর করুম না রে মা, আর ভুল করুম না, কইলাম তো।